বন্ধুরা, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের বিরাট বড় একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রাজ্যের চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের একাংশ বিরাট বড় সিদ্ধান্ত নিল নিজের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ নিয়ে। এই সিদ্ধান্তে সকল অস্থায়ী কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ কয়েক মাস আগে বেশ কয়েকবার সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি এবং তাদের একটি সিস্টেমে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কয়েক মাস পার হয়ে যাওয়ার পরও তার প্রতিশ্রুতিতে কোনো রকম ফল পাওয়া গেল না। এখনও সমস্ত চুক্তিভিত্তিক যেরকমই ছিল ঠিক সেরকমই তাদের অবস্থা রয়েছে। এবার দীর্ঘদিন অপেক্ষার পর চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ বিরাট বড় সিদ্ধান্ত নিল তাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ না হলে আমরণ অনশন চালিয়ে যাবে তারা। এর আগে আমরা অনেক দাবি দেওয়া নিয়ে অনশন দেখেছি, যেখানে কিছুটা হলেও সফলতা আসছে। তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না, এক্ষেত্রেও সফলতা আসতে চলেছে সকলের জন্য। আমরা এই বিষয় সম্বন্ধে আরও জানব, কী সিদ্ধান্ত নিল এবং পরবর্তী পদক্ষেপ কী। বন্ধুরা, শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট রাখি, চ্যানেল নতুন ভিউ করে থাকলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করবেন এবং তারপরে অল নোটিফিকেশন অন করে দিবেন। তার ফলে এই চ্যানেল থেকে যে ভিডিও আপলোড হবে খুব সহজে বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, খবরটি দেখে নেব। চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতন ও স্থায়িত্বের দাবিতে আমরণ অনশনের হুমকি। কয়েক মাস আগে রাজ্য সরকার বিভিন্ন ভোটের প্রচারে গিয়ে বারবার চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ ও মাসিক বেতনের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু যদিও কাজের পরিমাণ বৃদ্ধি করা হয়, তবে তাতেও সন্তুষ্ট নন চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। বিশেষ করে এক্ষেত্রে ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনদের কথা উল্লেখ করা হয়েছে। তো ভিলেজ রিসোর্স পার্সনের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ রাজ্যের যে সংগঠন রয়েছে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি দেখে নেব। গত শনিবার চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ গ্রামীণ সম্পদ কর্মীর রাজ্য সংগঠনের কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেতন বৃদ্ধি ও স্থায়ী না করলে আমরণ অনশনের পথে হাঁটতে পারে তারা। তাদের দাবি, তাদের স্থায়ীপত্র দিয়ে বিশেষ কাজের অধিকার দিয়ে মাসিক বেতন কাঠামো চালু করতে হবে। তারা এটাও জানিয়ে দেয়, যে কাজে তারা যুক্ত রয়েছে তাতে তাদের মানহানি হচ্ছে, কারণ তারা নাম্বারের ভিত্তিতে মেরিটে নাম তুলে পরে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছে। তাই তাদের অন্যান্য সরকারি কর্মীদের সমতুল্য সুযোগ সুবিধা দিতে হবে এবং কাজের মান বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনের তরফ থেকে, এবং অন্যান্য যে সংগঠন রয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের, তাদের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো আমাদের রাজ্যে অনশনের ফলে অনেক সফলতাই আসে, তো এখানেও তার ব্যতিক্রম হবে না বলে মনে হয়। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।